এখানে আমি যখন কাটছি মালাইটা একদম কত সুন্দর, কিন্তু এইখানে বোঝা যাচ্ছে পুরো সাদা সাদা মালাইটা। আর এটা যখন মুখে পড়বে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে এই মালাইটা যখন মুখে পড়বে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মৌমিতা ইয়াম্মি কিচেন এন্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে চলে এসেছি আমি একটা আবার নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ব্রেড মালাই। এই ব্রেড মালাই কিন্তু বাড়িতেই খুব সহজভাবে বানানো যায়। তার জন্য কিন্তু লাগে ব্রেড আর দুধ। এই ব্রেড আর দুধ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ব্রেড মালাই আমি আজকে বানিয়ে তোমাদেরকে দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সবার প্রথমে আমি ব্রেডটাকে বের করে নেব। প্যাকেট কেটে আমি ব্রেডগুলোকে বের করে নেব। ব্রেড মালাই বানানোর জন্য এই ব্রেডগুলো নিলেই ভালো, বড়টাতে ভালো হয়, অতটা কিন্তু আমার ভালো লাগে না। এইটাই সাইজটা মানে ঠিকঠাক। ব্রেডগুলোকে এবার আমি কেটে নেব। এই ধারগুলো থেকে অল্প করে এরমভাবে সরু করে কেটে বাদ দিয়ে দেব। এইটা শক্ত অংশ, তখন মুখে লাগবে শক্ত শক্ত, সেই জন্য এটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। বন্ধুরা, রুটিগুলো আমি সাইডগুলো এইভাবে সবগুলো কেটে নিয়েছি। এবার আমি এগুলো পাতলা পাতলা করে বেলে নেব। এইভাবে পাতলা পাতলা করে বেলে নিতে হবে, যাতে একটু পাতলা ভাব হয়, মোটা ভাবটা যেন না থাকে, তাহলে তখন কিন্তু পাক দেওয়া যাবে না। এইরকম ভাবে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে, তাহলে এখানে আমি যখন পরে পাকটা দেব সেটা খুব ভালোভাবে দেওয়া যাবে। সবগুলোই আমি এইভাবে বেলে নেব পাতলা করে। সবগুলো আমি এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি উনুনটা ধরিয়ে একটা মালাই বানিয়ে নেব। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এখন আমি দিয়ে দেব দুধ। এই দুধ দিয়ে কিন্তু মালাইটা বানিয়ে নিতে হবে। এইখানে আমি 1 বাটির মতো দুধ দিয়ে দিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা 10 টাকা দামের গুঁড়ো প্যাকেটের গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে মালাইটা। এখানে আমার দুধটা ফুটে গেছে, এখন আমি এই গুঁড়ো দুধটা দিয়ে দেব। 10 টাকা দামি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে এরকম ভাবে নেড়ে নেড়ে এটাকে একটু মালাই মালাই বানিয়ে নেব। এখানে কিন্তু আমার মালাইটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। দুধটা এরকম ভাবে শুকনো হয়ে গেছে, আর এটাই কিন্তু মালাইটা রেডি হয়ে গেছে। আর এর থেকে বেশি শুকনো করব না, এইরকমই মালাইটা থাকবে। এখন আমি এটা বাটির মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, এখানে আমি মালাইটা কিন্তু ঢেলে নিয়েছি। এবারে ওর মধ্যেই দিয়ে দেব, এই কড়ার মধ্যে আমি এখন দুধ দিয়ে দেব। এই কড়ার মধ্যে এখন আমি দুধ দিয়ে দিয়েছি। দুধটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি এখানে বাকিটা বানিয়ে নিই। এখানে আমি এইভাবে একটা ব্রেড নিয়ে নিয়েছি, আর এই মালাইটাকে নিয়ে এইভাবে ব্রেডটার মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে লম্বা করে দিয়ে দিলাম, দিয়ে ব্রেডটাকে নিয়ে এইভাবে মুড়ে দিতে হবে। এটাই কিন্তু হয়ে গেল ব্রেড মালাই। এইভাবেই আমি প্রত্যেকটা বানিয়ে নেব। এইভাবে আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি। ব্রেডের মধ্যে মালাই দিয়ে এইভাবে ঘুরিয়ে দিলেই রেডি পুরো ব্রেড মালাই। বাকিগুলো আমি এইভাবেই বানিয়ে নেব। বন্ধুরা, ব্রেডের মধ্যে মালাই দিয়ে এইভাবে রোল করে আমি নিয়ে নিয়েছি, আর দেখতে এখন কত সুন্দর লাগছে। আর এখানে আমার দুধটা ফুটে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব চিনি। এটা ততক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। মিষ্টিটা তোমরা যে যেরকম খাও সেরকম অনুযায়ী দেবে। চিনিটা দেওয়ার পরেও আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব দুধটা।
বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দেবো অল্প একটু ফুড কালার। এটা দিলে কিন্তু রংটা খুব সুন্দর আসে। আমি একদম অল্প নিয়েছি, এটা দিয়ে দেব। আর দেখতে কত সুন্দর লাগছে এখন দুধটা। বন্ধুরা এখানে আমি একটা একটা করে লবঙ্গ দিয়ে দিয়েছি, দেখতে কিন্তু আরো কত সুন্দর লাগছে। আর এটা কিন্তু তোমরা লবঙ্গর বদলে অন্য কিছু দিতে পারো, ড্রাই ফ্রুটসও দিতে পারো। আমি এখানে ড্রাই ফ্রুটস দিলাম না, এখানে আমি লবঙ্গটা দিয়েছি, দেখতে যাতে আরো বেশি সুন্দর লাগে। এবার আমার এখানে মালাইটা রেডি হয়ে গেছে, মানে দুধটা গরম হয়ে ফুটে রেডি হয়ে গেছে। এবার আমি এটা অল্প অল্প করে ঢেলে দেবো। বন্ধুরা দুধটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি, এবার অল্প অল্প করে চামচে করে তুলে তুলে আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। এইভাবে আমি তুলে তুলে দিয়ে দেব। আর সাদার মধ্যে একটু ইয়েলো ইয়েলো ফুড কালার দিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। তোমরা ফুড কালারটা না চাইলে নাও দিতে পারো, কিন্তু এটা দেখার সুন্দর লাগবে বলে সেই জন্য আমি দিয়েছি। আর কত সুন্দর লাগছে তোমরা সেটা দেখে কিন্তু বুঝতেই পারছো। আর বানানো কিন্তু খুবই সহজ, তোমরা বাড়িতে 10 থেকে 12 মিনিটের মধ্যে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে এই ব্রেড মালাই। আর খেতেও কিন্তু হয় অসাধারণ সুন্দর। এত ভালো ব্রেড মালাই খেতে হয়, তোমরা একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবে না। এত সুন্দর লাগছে আমার ব্রেড মালাই। আর এইরকম মিষ্টি কিন্তু তোমরা বাড়িতে অনায়াসে বানাতে পারো। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাও কেমন হয়েছে। আর এখানে অর্ণব বসে পড়েছে খাবে বলে, ওকে আমি একটু খাইয়ে দেখি কেমন হয়েছে, ওর থেকেই তোমরা শুনে নেবে কেমন হয়েছে। এখান থেকে আমি কেটে নিলাম, আর কত সুন্দর কাটা হয়ে গেল। এখানে আমি যখন কাটছি মালাইটা একদম কত সুন্দর, কিন্তু এইখানে বোঝা যাচ্ছে পুরো সাদা সাদা মালাইটা। আর এটা যখন মুখে পড়বে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এই মালাইটা যখন মুখে পড়বে একদম নরম তুলতুলে হয়েছে। অর্ণবকে এখন আমি খাইয়ে দিই, কেমন আছে। আর অর্ণবের কাছ থেকে তোমরা শুনে নিয়েছো কেমন হয়েছে। আর এই মিষ্টিটা কিন্তু বানানো যেমন সহজ, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর বাড়িতে বাচ্চা থাকলে খেতে ভীষণ ভালোবাসে। আর বাড়িতে তোমরা কিন্তু খুব ভালোভাবেই বানাতে পারবে, খুব কম উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টিটা বানানো যায়, এই ব্রেড মালাই। আর আমি ভিডিওটা কিন্তু এখানে বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে আরো নতুন নতুন কিন্তু ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর তোমরা পাশে থেকে আমাকে প্লিজ সাপোর্ট করো, তোমরা সাপোর্ট করলে কিন্তু আমি এগিয়ে যাব। আর তার জন্য কিন্তু তোমাদেরকে আমার পাশে থাকতে হবে আর আমাকে সাপোর্ট করতে হবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে টাটা।